এর আগের পর্বে আমি কোন পর্যন্ত বলছি যে তারেক জিয়া কে বহুতভাবে উস্কানি দেওয়া হয়েছে, গালাগালি করা হয়েছে অকথ্য ভাষায়, তাকে ডাকা হয়েছে দেশে আয়, কাপুরুষ, হিজড়া, এরকম বলা হয়েছে। কেন? ওই পাকিস্তানের বেনজির ভুট্টোকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারেক জিয়াকে হত্যা করার জন্য এরকম একটা ফাঁদ পাতা ছিল যমুনা থেকে এয়ারপোর্ট পর্যন্ত। সে এসে ওই ফাঁদে ঢুকলেই ওইরকম একটা নজিরবিহীন ঘটনা ঘটে যেত, জাতির আরো একটা হত্যাকাণ্ড দেখত। আর এই স্বাধীনতা বিরোধী শক্তি তখন নির্বাচনটা 3 বছর 5 বছর পিছিয়ে দিয়ে তাদের সময় মতো একটা নির্বাচন করে নিয়ে যেত। আর টোটাল এই 18 মাস রাষ্ট্রীয় ক্ষমতাটা কিন্তু তাদের দখলে ছিল, এটা আপনারা দেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামাত শিবির, ছাত্র শক্তি, পরে করা হয়েছে ইনকালাব মঞ্চ, এটি যে সব জামাতের, এটা এখন বুঝতে পারছেন আপনারা? এর আগে অভিনয় ছিল, জামাতের সমালোচনা করত, জামাতের ওই যে গোলাম পরার বলতো বাপ বেটা লাগতে এসো না আমাদের সাথে, লড়াই করো না, এগুলো সব অভিনয় ছিল। এই কয়টা সংগঠন যে নাম বললাম, এই কয়টা সংগঠনই ছিল স্বাধীনতা বিরোধীদের সংগঠন। এই কয়টা সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তারেক জিয়াকে হত্যা করে খালি ডক্টর ইউনূসকে সরাই দিলেই হইতো আর কি, যে তারা রাষ্ট্রীয় ক্ষমতাটায় যাবে, একটা নির্বাচন। এই 18 মাস জামায়াত কোন সময় নির্বাচন চেয়েছে? তারা তাদের জান প্রাণ দিয়া, অর্থাৎ জান এবং মাল দিয়া, তারা তাদের জান এবং মাল দুয়োটা দিয়া তারাকে নির্বাচনকে তারা প্রতিরোধ করছে। ঠেলতে 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 18 মাসে নিয়ে গেছে, তারা ঠেলতে ঠেলতে 18 মাসে নিয়ে আসছে। আপনারা কি জানেন, আমার কাছে তথ্য আছে, পৃথিবীতে ডক্টর ইউনূসের যে কয়জন বন্ধু আছে ভালো, তার মধ্যে নরেন্দ্র মোদী কিন্তু একজন। নরেন্দ্র মোদীর হাত থেকে তিনি অসংখ্যবার পুরস্কার নিয়েছেন। এই নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত অতিথি হিসেবেও অনেকবার আরাম আয়েশ করেছেন এই ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসকে যখন ফ্রান্সের থেকে এসে নিয়োগ দেওয়া হলো, তার নিয়োগকর্তারা তাকে বলল প্রথমেই, আপনি বলেন, এগুলো কিন্তু ডক্টর ইউনূসের আত্মজীবনীতে থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম, ডক্টর ইউনূসের যে আত্মজীবনী লেখা হইতেছে, সেই আত্মজীবনীতে আমি যে কথাগুলো বলতেছি এগুলো থাকবে। ডক্টর ইউনূসকে বলা হলো, আপনি এখন বলেন যে ভারত বাড়াবাড়ি করলে ভারতের 7 সিস্টার খেয়ে ফেলব। ডক্টর ইউনূস কতক্ষণ স্তব্ধ হয়েছিল আমি জানি না এটা শোনার পরে, কারণ ভারতের বিরুদ্ধে এই কথা বলা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ কতটুকু গভীর সম্পর্ক তার ভারতের সাথে এটা কেউ জানে না, আমরা জানি। এখন ডক্টর ইউনূস দেখলেন আমার দরকার হলো, আমার নামে 200-র উপরে মামলা আছে, আমি এখনো এই ছাত্ররা আমার নিয়োগকর্তা, এদের উসিলায় আমি নিয়োগ পাইতেছি, এদের উসিলায় আমি নিয়োগ পাইতেছি,
কারণ আমি একজন দণ্ডিত আসামি, আমি তো এই পদে যাওয়ার এখন যোগ্য না। এক, তাহলে আমার এখন 666 কোটি টাকা মাফ করতে হবে, আরও যে 200-300 মামলা আছে, আরও 12-13 হাজার কোটি টাকা এদের দাবি আছে, এগুলো দিতে হবে। তা আমি ক্ষমতায় যে আমার এটি তো নিতে হবে। যাক, বললাম, জিম্মি হয়ে গেল ডক্টর ইউনূস। জিম্মি, ওনাকে যেভাবে বলা হয়েছে তোমার যা লাগবে তুমি নাও, এতে আমাদের আপত্তি নেই। সে শুধু তার ব্যক্তিগত জিনিসগুলোই সে নিছে, আর রাষ্ট্রীয় এই কারবারের জন্যে এই যে স্বাধীনতা বিরোধী যে জোট, এই জোট যা বলে দিছে উনি কিন্তু তা খালি পাঠ করছে, পত্র পাঠ করতেছে। এই জিনিসটা আপনারা নিশ্চিন্তে জানিয়ে থাকেন। ওনার একটা উপায় ছিল খালি ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করা, কিন্তু ওনাকে যেগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলো বলা ছাড়া তার কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধ বা যে কোনো সিদ্ধান্ত, ওনার ব্যক্তিগত যে সমস্ত চাওয়া পাওয়া ছিল, এটা ওটা নেওয়া টেওয়া, টাকা পয়সা, এই সেই ব্যবসা বাণিজ্য, এইটা বাদে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে নাই। এটা এই স্বাধীনতা বিরোধী এই চক্র, তার নিয়োগকর্তারাই এই রাষ্ট্রটা 18 মাস শাসন করেছে। এরা তারেক জিয়াকে হত্যা করিয়া বাকি স্থায়ীভাবে ক্ষমতায় যেতে চেয়েছিল। কারণ তারেক জিয়া লন্ডনে থাকা, যেখানে থাক, ও বেঁচে থাকা অবস্থায় যদি তারা ওই চেয়ারটাও দখল করে নেয় ডক্টর ইউনূসের, মানে নির্বাচনটা একটা দিতেই হবে। সারা বিশ্ববাসী, একটা সরকার চলে গেছে, গণতান্ত্রিক দেশ, নির্বাচনটা দিতে হবে। তারেক জিয়া জীবিত থাকা অবস্থায়, তারেক জিয়া থাকা অবস্থায় একটা নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারতেছে না। লন্ডনে থাক আর দেশে থাক, তাকে টোপ দিয়ে দেশে আইনে খাইয়া দিতে হবে। এবার বুঝছেন, শেখ হাসিনা নাই, পালিয়ে গেছে দেশ থেকে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে। এই দেশটা এখন কার? আর দেশটা হলো এখন তারেক জিয়ার। 6 আগস্ট থেকেই দেশ হলো তারেক জিয়ার। কারণ দেখতো আওয়ামী লীগ পালিয়ে গেছে, তার এই দেশে কোটি 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 সোলজার, তার নিজের হলো 50% দেশে 20 কোটির মধ্যে 10 কোটি পরিবার হলো বিএনপি পরিবার, আর মাত্র 5% হলো জামাত ইসলাম। আওয়ামী লীগ নাই, বামপন্থীরা সব, অন্যান্য সব দল সমর্থন দিতে বাধ্য হয়েছে যুদ্ধ অপরাধীদের হাত থেকে বাঁচার জন্য, যে আমরা সব তারেক জিয়াকে সমর্থন দিলাম। তাহলে সেই তারেক জিয়া এই দেশে আসতে কার পারমিশন লাগবে? তারেক জিয়ার দেশে আসতে 18 মাস লাগলো কেন? বুঝেন নাই ব্যাপারটা? তারেক জিয়া হলো সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছেলে। বাংলাদেশের প্রশাসন, এইচবি, ডিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, সবখানেই জিয়াউর রহমানের ভক্ত কিছু আছে। জিয়াউর রহমানের জন্য জীবন দেওয়ার মতো কিছু লোক এখনো আছে। বেগম জিয়ার জন্য জীবন দেওয়ার মতো সেনাবাহিনীর ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আর এইচবি, ডিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, র্যাব থেকে শুরু করে প্রশাসন, সচিবালয় থেকে সবখানেই কিছু লোক তো বিশ্বস্ত অনুসারী আছে, যারা তারেক জিয়ার জন্য জীবন দেওয়ার মতো আছে। তো যখনই এই প্ল্যানটা হয়েছে, তুরস্কের টাকা, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সহযোগিতায় বেনজির ভুট্টোকে যে হত্যা করা হয়েছিল, সেই ফর্মুলাটাকে যখন নেওয়া হয়েছে, যখন তারেক জিয়াকে এয়ারপোর্ট থেকে গুলশান আসার আগেই খেল খতম করে দেওয়ার চূড়ান্ত ফাইনাল হয়ে রয়েছে,
এই তথ্যটা চলে যায় তারেক জিয়ার কাছে। আপনি কি তারেক জিয়াকে এত দুর্বল মনে করেন? যে ছেলেটার বাবাও ছিল রাজা, মাও ছিল রাজা, সেই পরিবারের ছেলে, সে কি এত ভীতু কাপুরুষ? যে হাসিনা সরকার পালায় যাওয়ার পরও 17 মাস দেশে আসলো না কার ভয়ে? এখন দেশটা তার 5ই আগস্টের পর থেকে। এই সমস্ত তথ্য, গোয়েন্দা তথ্য তারেক জিয়া পাওয়া যায়। সে আর ওই ফাঁদে পা দেয় নাই, পুরা জাতিটা বাইচে গেছেন। যদি ওই ফাঁদে পা দিয়ে ঢুকতো, ওই বেনজিরের মতো একটা ঘটনা ঘটত, এই দেশটা আরো যুগ যুগান্তরের জন্য এই লবিংয়ে চলে যেত। তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যেত। তারা তো ফাঁদ পেতে রাখছে। বহুত ভাবে তারেক জিয়াকে উত্তপ্ত করা হয়েছে দেশে আসার জন্য। বলছে আহো না কেন? 1, 2, 3, 4 তারেক জিয়া কি খুব খারাপ খারাপ স্লোগান তারেক জিয়াকে নিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাইছে তারা। তারা যদি জানতো, তারা তো জানে যে তারেক জিয়া খতম করে দেবো আসলেই, আর আমরাই ক্ষমতায় যাব, এই জন্য তারা এটা বলতে পারছে। কিন্তু এদের এই সমস্ত তথ্য যে আমি বলতেছি দেখা, আমার এই ভিডিও শুনা তারেক জিয়া এগুলো শুনবো, আমার ভিডিও তারেক জিয়া শুনতে পারে, তার গোয়েন্দা সংস্থার লোক তার কাছে দিতে পারে বা এটার সারমর্ম জানাইতে পারে, কিন্তু এটা তো ওনার কাছে আছে সেই 17 মাস আগের থেকেই অসংখ্য রিপোর্ট তার কাছে গেছে। এ কারণে উনি 18 মাসের কালে দেশ স্বাধীন হওয়ার পরেও উনি দেশে ঢুকছে। এবং আমরা যখন অধৈর্য হইয়া বারবার তাকে আমরা বলছি যে কাপুরুষ, তখন সে তো আপনাদেরকে বলে দিচ্ছে জাতির সামনে যে দেখেন, দেশে যে যাব আমি, দেশে যাওয়ার আমার ইচ্ছা অনিচ্ছার উপর তো নির্ভর করতেছে না, এখানে অনেক পক্ষ আছে। কে সেই পক্ষ বুঝে নেবার? যে কারা 18 মাস শেখ হাসিনা বিহীন এই দেশে বিএনপির মতো দল, তার প্রধান তারেক জিয়াকে 18 মাস এই দেশে আসতে দেয় নাই। কারা? হু ইজ দ্যাট ম্যান পারসন? তারেক জিয়া remain speechless like a statue. The London, Britain. But why? কেন? এগুলো তথ্য আমি আপনাদের দেশবাসীদেরকে আমি জানাইতেছি। তারেক জিয়াকে জানানোর জন্য তো এই ভিডিও করতেছি না আমি। দেশের মানুষের জানার দরকার আছে যে আমরা তাকে ভুল বুঝছি, কাপুরুষ বলছি, সাহস নাই বলছি, দেশে আসে না কেন বলছি, তাকে এরকম খারাপ ভাষায় গালাগালি করতেছে শিবির, হাদিমঞ্চ, জাসি, তারপরও সে গায়ে মাখতেছে না, দেশে আসতেছে না কেন। এই তথ্যগুলো তো তারেক জিয়া হয়তো বা কখনো দিতে পারবে না জাতিকে, কোনো এক সময় প্রকাশ হবে, উনি দিবে না। ওনার যেটুক দেওয়ার সেটুক দিছে। আমরা যখন ভুল বুঝছি সারা জাতি, তখন সে ডাইরেক্ট বলছে যে দেখেন ভাই, আমি কিন্তু দেশে যাইতে পারতেছি না। তাহলে কে সেই শক্তিটা কারা ছিল? আর কিভাবে তারেক জিয়া বেঁচে গেল? তারেক জিয়া বেঁচে যাওয়া মানে পুরা বাংলাদেশটা বেঁচে গেল পাকিস্তান হওয়ার হাত থেকে। কারণ এই মুহূর্তে আমাদের বামপন্থী বলেন, অন্য যে কোনো দলই বলেন, আমাদের এই মৌলবাদী শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা একমাত্র তারেক রহমান, বিএনপি ছাড়া আমাদের তো কারো নাই।
আমি এর পরের ভিডিওতে বলে দিতেছি ফাইনালি যে তারেক যে কেমনভাবে বেঁচে গেল।